পাবো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে আল্লাহ তাদেরকে দ্বিতীয় হিসাব করে দেয় না। কোরআন বলছে আল্লাহ তাদেরকে বেহিসাব দিতে থাকে। আর দাতা যত বড় হয় তার দানও তত বড় হয়। আমার আল্লাহ যখন দিবেন বেহিসাব, সেই দান কত বড় হতে পারে পৃথিবীর কারো সাধ্য নাই সেটা তার ভাষায় তুলে ধরবে। সুতরাং লসের কি আছে? লসের কিছু নেই। কেউ দুনিয়া জেল খাটবে, কেউ আখিরাতে জেল খাটবে। সমানে সমান না, বরঞ্চ আখিরাতের জেল দুনিয়ার জেলের চাইতে কোটি 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 গুণ বেশি নিকৃষ্ট। হাফিজ ইবনে হাজার আসকালানির নাম শুনেছেন? বুখারী শরীফের নাম তো শুনেছেন। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারী। ফাথুল বারীটা যিনি লিখেছেন তার নাম হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তায় হাঁটতে বের হয়েছে। তো বড় হুজুররা হাঁটতে বের হলেও যা হয়, সঙ্গে অনেক সাগরেদ, অনেক পরিধান, জুতোটা পর্যন্ত খুলতে পারেন না। তার আগে কার আগে কে নিবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকেও প্রথম জামানায় তারাও বেশ মুজাহাদা করা লাগে। কিন্তু শেষ জামানায় আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে এমন মাকাম দিয়ে দেন যেটা রাজা বাদশাহ পর্যন্ত পায় না, বরং তারা পর্যন্ত দেখে ঈর্ষা করে। আর রাজা বাদশার ক্ষমতা কয়দিন দেখেন না, যে কয়দিন পদে থাকে লোকের অভাব পড়ে না। আরে ফজর হওয়ার আগে, সকাল হওয়ার আগে 500 মোটরসাইকেল বাড়িতে শহীদ করে কখন নেতাজি বের হবে, একবার তার মুখ দর্শন করা যাবে, একবার তার সঙ্গে একটা সেলফি তুলতে পারলে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আর যখন ক্ষমতা থাকে না, হুইল চেয়ার ঠেলা লোক খুঁজে বলবে। এমনকি জানাজার মধ্যে তো আসলে দিয়ে অনেক সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। যে কয়দিন ক্ষমতা থাকে সেই কয়দিন সেই গরম ভাবে, আর পা মাটিতে পড়ে না। আর যখন ক্ষমতা থাকে না তখন পিঁপড়ার খুঁজে হয় না। তো এখন হাঁটতে বের হয়েছেন, সঙ্গে অনেক সাগরেদ, অনেক মরিদান। এমন সময় খ্রিস্টান লোক দৌড়ে দৌড়ে আসলো, হুজুর ও হুজুর ও হুজুর, আমার প্রশ্ন আছে। তো এখন ছাত্ররা আকারে খ্রিস্টান ভাইরা কি প্রশ্ন করবে শুনে দেখি। এখন সে প্রশ্ন করছে, হুজুর আমি আপনাদের হুজুরদের থেকেই শুনেছি আপনাদের নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফের স্বর্গ, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আর আমি জানি নবীরা মিথ্যা কথা বলেন না। সুতরাং এটাই তো বাস্তবতা হওয়ার কথা যে বাস্তবে দুনিয়ায় মুমিনরা থাকবে কষ্টে, কাফেররা থাকবে সুখে। কিন্তু হুজুর আপনি আপনারে দেখেন আর আমারে দেখেন। আপনি আছেন এত আলিশান মাকাম নিয়ে, অথচ আমি কাজ করতে করতে আমার পিঠটা বেঁকে যায় অবস্থা, রোদে পড়তে পড়তে গায়ের চামড়ার রং বিবর্ণ হয়ে গেছে, শরীরের চামড়া পর্যন্ত কুচকে গেছে। আমি এত কষ্ট করে দুনিয়ার বুকে, অথচ আপনার নবী নাকি বলেছেন যে দুনিয়া কাফেরের বালাখানা, মুমিনের জেলখানা। তো দরকার ছিল আপনি হবেন আমি হব আপনি, কিন্তু উল্টা হলো কেন? এখন আমি তো হাদিস মানবো নাকি আমি বাস্তবতাকে মূল্যায়ন করবো? এখন বাস্তবতা ঠিক রাখলে হাদিস বুঝি না, আর হাদিস সামনে রাখলে বাস্তবতা বুঝি না। এখন আসলে সমাধান কি? আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যে মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি। আরে ওটার সাথে যদি মুমিনদের দুনিয়ার অবস্থাকে তুলনা করা হয়, দুনিয়ায় যত আলিশান বাড়িতে থাকুক, যত খাদেম খুদ্দামের মধ্যে থাকুক, কিন্তু পরবর্তী পরিণতির সাথে যদি বিবেচনা করা হয়, দুনিয়ার জন্য এই দুনিয়াটা মুমিনের জন্য আস্ত জেলখানা ছাড়া কিচ্ছু না। তার মানে এখানে জান্নাত আর জেলখানা এটা হলো পরবর্তী পরিণতির বিবেচনায়, পরেরটার সাথে তুলনা করলে এগুলো কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। আমাদের বাচ্চারা যখন পড়ালেখা করতে চায় না, এবং স্বাভাবিক, পড়ালেখা জামানায় পড়ালেখার চাইতে বিরক্তিকর জিনিস অধিকাংশের কাছে কিছু থাকে না। অল্প কিছু রোবট থাকে আর কি, রোবট। এদের কাছে ধরেন পড়ালেখার মধ্যেই সব মজা। এদের খেলাও ভালো লাগে না, বাইরে কথাবার্তা বলা, গল্প গুজব করা কিচ্ছু ভালো লাগে না, খালি পড়বে আর পড়বে। আর পরীক্ষা দিতে আলাদা টেস্ট পাবে। কিন্তু অধিকাংশ বলাবানরা জিজ্ঞেস করেন, পরীক্ষাও হলো চরম বিরক্তির ব্যাপার, আর পড়াশোনা তো বলাই লাগে না এটা। তো এখন বাবারা বা মায়েরা কি বলে তাদেরকে পড়ায়? আব্বা কয়েকটা বছর কষ্ট করো না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায়। যদিও বস্তুবাদ জড়বাদ দুনিয়াদারি ঢুকিয়ে দিচ্ছে বাচ্চার মধ্যে, কিন্তু লোক তো এটাই দিচ্ছে যে কয়েকটা বছর কষ্ট কর, বাকি সারা জীবন সুখ করবি। ওই সুখের দিকে তাকায়া এই কষ্টটা বরণ করে নে না। ওই সুখ সামনে রাখলে এই কষ্টরে আর কোনো কষ্ট মনে হবে না। এই কারণে আমাদের আলেমদের কাছে জেলখানা আর জেলখানা মনে হয় না। দেখেন না, জেল থেকে বের হলো সবাই খালি ফজিলতি বয়ান করে,
কি কি আমল করেছে, কি কি ইবাদত বন্দেগী করেছে, বয়ান করে নাই সবাই। আপনাদের কিশোরগঞ্জে এসেও তা আলেমরা বয়ান করে গেছে এগুলোর পক্ষে। তখন কেউ কেউ খেতে হয় আপনারা যেমন ভাবে বয়ান করছেন যে এইটাই দুনিয়ার জান্নাত, এভাবে বললে সরকার যে জুলুম করেছে এটা কেমনে বোঝা যাবে? মানুষ তো তখন আর আকাঙ্ক্ষা করবে জেলখানায় যাওয়ার জন্য। কিন্তু না রে ভাই পাগল, কিছু বাস্তবতা থাকে, এমন কিছু মজা আছে যেটা কাউকে বোঝানো যায় না, কিন্তু এটা যে খায় একমাত্র সেই বুঝতে পারে। তো এখন জেলখানায় যাওয়ার সুন্নাতটা কেমন সুন্নাত, এটা চাইলেই করা যায় না, একমাত্র তার দ্বারাই সুন্নাতের আমল হয়, আল্লাহ যারা কবুল করেছেন। কারণ ইচ্ছাকৃত অপরাধ করে যদি কারাগারে যায় এটাকে তো আর সুন্নাত বলা হবে না, এটাকে তো অপরাধের পানিশমেন্ট বলা হবে। আর সুন্নাত তো তার জন্য তখন হবে যখন সে একমাত্র হকের উপর চলার জন্য তাকে কারাবরণ করতে হবে। দুনিয়ার এই কারাগারে গিয়ে আরে অনেকে তো নবীকে স্বপ্ন দেখে ফেলেছে, অনেকে তো আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ ছিল না, হাফেজ হয়ে বের হয়েছে, অনেকে তো এমন এমন দৃশ্য এবং এমন এমন জিনিসের সাক্ষী হয়েছে যেটা বাইরে এখন বলা উচিত না, কোনো একদিন আল্লাহ হয়তো প্রকাশ করবেন। তো এই হালতগুলো তাদের সামনে আসার কারণে এখন এগুলোকে তাদের কাছে তো বড় অধুই মনে হয়েছে। কারণ জান্নাত যখন সামনে থাকে তখন সেই ভোরবেলা তাহাজ্জুদের সময় শীতে কাঁপতে কাঁপতে নামাজ পড়তেও মজা লাগে। জান্নাত যখন সামনে থাকে জিহাদের ময়দানে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলো বলে পা নিয়ে ছুটে বেড়াতে মজা লাগে। আর জান্নাত যখন সামনে থাকে, শাহাদাত যখন সামনে চলে আসে, আর রক্তগুলো যখন গড়িয়ে জমিনে পড়তে থাকে, নিজেই যখন মালাকুল মউতকে চোখের সামনে দেখতে থাকে, তখন তার দিলে এমন আনন্দের শান্তির ধারা বইতে থাকে যেটা প্রকাশ করতে পারবে না পৃথিবীর কোনোদিন কেউ তার ভাষাতে। তো পরবর্তী পরিণতির সাথে তুলনা করলে অনেক কিছু ভিন্ন হয়। তো বলছিলাম যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে কার নিরাপত্তায় থাকবে? কার নিরাপত্তায়? আল্লাহর নিরাপত্তায়। তো এখন নামাজ, তো এই কারণে আল্লাহর রাস্তায় এখন থেকে নিয়ত করেন কেউ ফজর নামাজ বাদ দিবে না। আর আপনারা এটা ভালো মতো জানেন, একা একা নামাজ পড়লে আইসা দিলেন ওই নামাজ হয়তো মনোযোগও থাকে না, নামাজ কোন রকম দায়সানা নামাজ হয় না। সব নামাজ সফলতার নামাজ হয় না, কিছু কিছু নামাজ ব্যর্থতার নামাজ হয়। এক নামাজের ব্যাপারে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল ওই সমস্ত মুমিনরা যারা নামাজে থাকে একাগ্রচিত্ত। কিন্তু আরেক নামাজের ব্যাপারে বললেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون, ধ্বংস হোক ধ্বংস হোক ওই সমস্ত নামাজিরা যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। তাহলে কিছু নামাজ হয় সফলতার নামাজ, কিছু নামাজ হয় ব্যর্থতার নামাজ। হাদিসে আছে এমন 2 নম্বর নামাজ যখন শেষ করে ফেরেশতারা পুরনো তেরার মতো পেঁচিয়ে মুখে ছুঁড়ে মেরে বলে তোর এই 2 নম্বর নামাজ আল্লাহর কোনো দরকার। এমনকি সবচাইতে বড় চোর কে? মুরগি চোরা না, সবচাইতে বড় চোর হলো যে নামাজে চুরি করে। কারণ সে আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করে, আল্লাহকে আইওয়াজ করার চেষ্টা করে। এর চাইতে বড় দাগাবাজি আর ধোঁকাবাজি কি হতে পারে? তো এখন নামাজ দেখবেন একা একা যদি পড়েন ওই নামাজের কোয়ালিটি অধিকাংশ ক্ষেত্রেই বেশি ভালো থাকে না। কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করে দেখবেন আলাদা এক ধরনের মজা আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যদি কষ্ট করে আসেন একটু আগে আগে আসবেন, না হলে যদি এমন হয় যে ইকামত হয়েছে বা ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম রুকুতে গেলে তো আমাদের মধ্যে ফরজি চলে আসে, তাই না? মানে ইমাম ওঠার আগে আমার যেতে হবেই হবে, এর জন্য যদি ভোর করে দৌড় মারা লাগে প্রয়োজনে দৌড়ে মারবে, কিন্তু এটা মাকরুহ। মাথায় রাখবেন রুকুটা ধরার জন্য দৌড়ে দৌড়ে যাবেন, এরপর গিয়ে রুকু তো পেলেন কিন্তু এই যে হাঁপাবেন কেন? কারণ নামাজ পড়তে হয় খুশুখুজুর সাথে, নামাজ অস্থিরতার সাথে পড়া যায় না। এমনকি মাসালা হলো ইদা হাদারা আল ইশা ওয়াল আশা ফাবদাউ বিল আশা, মনে করেন পেটে খুব ক্ষুধা, দুপুরেও খাবার দাবার হয় নাই, ধরুন আমাদের আলাপি অধিকাংশ সময় খাবার ঘুম এগুলোর কোনো আগামাতা থাকে না। আরে কোন দিকে দিন যায় কোন দিকে রাত যায় কোনো ঠিক ঠিকানাই থাকে না। তো ধরেন পেটের মধ্যে প্রচুর ক্ষুধা, আবার ওদিকে নামাজের টাইম হয়েছে, কামত শুরু হয়ে গেছে, এখন ক্ষুধা এই পর্যায়ে আছে আমি বুঝতে পারছি নামাজে দাঁড়ালে মনটা তো প্লেটের দিকেই পড়ে থাকবে, কখন নামাজটা শেষ হবে, আমি বসবো খাবারের প্লেটে, এরপর আমি খাবারগুলো খাবো, পেটটাকে ঠান্ডা করবো। এরকম অস্থিরতা যদি থাকে অবস্থায় নামাজ পড়া না খুব ভালো। এ কারণে আমরা মাগরিবের নামাজ যদিও নিয়ম হলো তাড়াতাড়ি পড়া, আজান হবে বেশি দেরি না করে আগে ভাগে পড়া, এটাই তো সারা বছর করে এবং এটাই হওয়া উচিত। কিন্তু রমাদানুল মুবারকে আগে নামাজ পড়েন না আগে ইফতার করেন কেন? কারণ এই যে সারাদিনের না খাওয়া, এখন যদি খালি খেজুর বা খালি পানিটা খেয়েই নামাজে দাঁড়াবে 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে
নামাজ তো পড়বেন, কিন্তু দিলটা তো পড়ে থাকবে সে ইফতারি প্লেটের সামনে। আর ইফতারি প্লেট তো মাশাআল্লাহ রাজকীয় প্লেট। যে মজা ইফতার করার মধ্যে যারা রোজা রাখে না, এরা এই স্বাদটা কোত্থেকে অনুভব করবে? নবী তো এমনিই বলেন নাই, রোজাদারের জন্য দুইটা মজা আছে। একটা হলো যেদিন নবের সামনে দাঁড়াবে ওই দিন, আর একটা হলো ইনদা ফিতরিহি, যখন ইফতার করবে ওই সময়। ইফতারের মজাই কিন্তু আলাদা। এটা সারা বছরে যত ভালো খাবার খান, কাচ্চি খান আর গ্রিলি খান আর কাবাবি খান, অন্য কোনো কিছুতেই সেটা পাওয়া যাবে না। তো এখন মন যদি পড়ে থাকে আরেক জায়গায়, তাহলে এবাদতে কখনো দিল লাগে না। আমাদের দেশে যারা মিলাদ পড়ে না, অধিকাংশের দিল কিন্তু মিলাদে থাকে না, দিল থাকে জিলাপির প্যাকেটে। কারণ এই দেশে মাগনা মাগনা মিলাদ কোথাও হয় না আমার জানা মতে। যদি বলে ভাই সবাই বসো, এখন দুরূদ শরীফ পড়বো আমরা, তবুও আশিকের আসল বেশি একটা খুঁজে পাবো না ওদের ভাষায় বললে। যদি দেখি জিলাপির ঠোঙ্গা আছে, জিলাপির ঘ্রাণে অন্তরটা মোহিত হয়ে আসছে, অথবা সিন্নি আছে, কলাপাতা এনেও হাজির করেছে। আমি জানি না এলাকায় আছে কিনা, আমরা ছোটবেলায় কলাপাতা সিন্নি খেয়েছি। শুক্রবার আসলে অপেক্ষায় থাকতাম, যদি একটা সিন্নি হয়তো সেই হইতো। আর সিলেটে আবার আখনি দেয়, আখনিটা আপনাদের এলাকায় হয়তো খান নাই, কখনো সিলেটে গেলে খাবারটা খেয়ে আসে আখনি। এই আখনি খাওয়ার আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা। আর ড্যাগে যে খাবার রান্না হয় ওটার টেস্ট কিন্তু আলাদা, এটা ঘরের খাবারে হয় না। তো এখন দেখা যায় মিলাদ আর কি, আমরাও যেহেতু বাচ্চা ছিলাম, নজর তো থাকতো ওদিকে, মানে তাড়াতাড়ি দোয়া শেষ হয় না কেন, ওদিকে এখন খাবার পরে আছে, ঠান্ডা হয়ে গেলে কেমন লাগবে। তো এখন যদি নজরে থাকে অন্যদিকে, কখনো দোয়ায় কখনো দুরুদে দিল বসবে, আরে বসবে নাকি? প্রশ্নই আসে না। কারণ অন্তর তো একটা, এক অন্তরের মধ্যে দুই জিনিস বসানো যায় না। মাহফিলে কেউ যদি আসে ৮০,০০০ না দিলে গাড়ির চাকা ঘুরবে না, কারণ টাকাগুলো হলো তেল অথবা গ্যাস, এগুলো আগে গাড়ির মধ্যে ঢোকাতে হবে। ঢোকালে গাড়ির চাকা ঘুরতে শুরু করবে, ঘুরতে ঘুরতে মাহফিল পর্যন্ত এসে থাকবে। না হলে মাহফিলকে যদিও বলা হবে জান্নাতের বাগান, তবে বান্ডিল না পেলে হুজুর মানুষ কি আর জান্নাতের বাগানে যেতে পারে? জান্নাতের বাগানে পাবলিক যাক না মাগনা মাগনা, এটা পাবলিকের বিষয়। আমি হুজুর মানুষ বান্ডিল ছাড়া জান্নাতের বাগানে যাই কিভাবে? বাস্তব না বাস্তব? এগুলো হয় না কি হয় না? তো এই যে নজর যদি থাকে ওটার দিকে, আমাকে বলেন কথার মধ্যে ইখলাস পয়দা হবে কিভাবে? তখন তো আমি কথা বলবো কমিটির মন রক্ষা করে করে, তখন চাইলেও এমন কথা বলা যাবে না যাতে তাদের মন ভাঙবে। কারণ টাকা পয়সার ব্যাপার তো আছে, আর যদি অগ্রিম সব ক্লিয়ার না থাকে, রিস্ক তো আরো বেশি আছে। স্বার্থে লাগলে যাওয়ার সময় তো দিবে না, আমার কম দিতে পারে, ভাঙ্গা থালাও ধরিয়ে দিতে পারে, আরে তখন তো পুরো ব্যবসায় মাইট যাবে। এই জন্য ব্যবসা ধরে রাখতে চাইলে তাদেরকে খুশি করতে হবে। দেখেন ১০০ টাকার দোয়া আর ১০,০০০ টাকা দামের দোয়া সমান হয় না? কি বাস্তব না বাস্তব? ১০০ টাকার দোয়া ওই রকম, হয়তো কোন কোনাকাঞ্চিতে হাসিয়ে চিপায় চাপায় দোয়া হয়ে যাবে, টেরই পাবেন না। পরে যদি বলেন দোয়া করলেন, আরে করছি তো টের পাস নাই, ওই আরবিয়ার বাক্যের মধ্যে চলে আসছে তোর নাম, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আর যদি ১০,০০০ টাকা হয়, ১,০০,০০০ টাকা হয়, তেল যে কত দিক দিয়ে কত ভাবে দিতে থাকে, ও সরকারি মসজিদের ইমাম খতিবদের দোয়া শুনলে আমি অনেক সময় পেরেশান হয়ে যাই। আর এক জায়গায় যদি এত তেল মালিশ করা চলতে থাকে, তেলের দাম না বেড়ে কি নৌকা আছে? এখন দেখা যায় টাকার অঙ্ক যত বড় দোয়া হয় তত বড়। এই বাংলাদেশ নাস্তিকের জন্য দোয়া হয়। এই বাংলাদেশের সাকিবে রাসূল যারা নবীরে গালিগালাজ করেছে, নবীর ব্যঙ্গচিত্র এঁকেছে, ওদের জন্য দোয়া হয়। যারা চিহ্নিত সেকুলার মৃত্যু হয়েছে এই সেকুলারিজমের উপরে, ওদের জন্য দোয়া হয়। এখানে টাকা দিলে সবই বাস্তব না বাস্তব? তাহলে কোন নাস্তিকে জানাজা হয় না? মানে বলেন, কারণ মরার পর কয়েকটা জায়গায় হুজুর লাগে, ওদেরও লাগে, কারণ মানুষ জাতের ব্যাপার। বিয়ে করতে গেলে হুজুর কিন্তু একজন ঠিকই ডেকে আনে। যদি সারা জীবন হুজুরদের বিরুদ্ধে গালিগালাজ হতো, আর ওই যে এক নায়ক, 2 পয়সার নায়ক, ইমাম শব্দ চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে নাই? আচ্ছা, ও যখন বিয়ে করেছে, আর বিয়েতে কোনো ইমাম ছিল না, কোনো হুজুর ছিল না? পারলে বলুক যে কোনো হুজুর ছাড়া বিয়ে করেছে। তো যদি এখন কোনটা মানবেন, ওর বিয়েটা সহি মানবেন নাকি চার চরিত্র নিয়ে মন্তব্য মানবেন? তো যে যতই আকাম কুকাম করুক আর শয়তানি করুক আর বেয়াদবি করুক, কিছু জায়গায় আসলে আবার হুজুরদের ঠিকই মেনে চলে। নির্বাচন আসলে হুজুরদের প্রতি কি প্রেম এক একজনের অন্তর থেকে উতলে পড়ে। সারা বছর মাহফিলের চিপায় চাপায় খুঁজে পাবেন না, নির্বাচনের আগে একেবারে পাশে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা পুরো বয়ান শোনে, শুধু হুজুরের আখিরে মুনাজাতের আগে 2 মিনিট মাইকে বক্তব্য দিবে। এমনকি জুমার দিন সবার পরে এসে সবার আগে গিয়ে বসবে,
হুজুররা বলবে, হুজুর একা একা বয়ান করলে চলবে, আমাদেরকে একটু সুযোগ দিতে হবে না? বেশি না, জাস্ট 1 মিনিট আমাকে সুযোগ দেন, আমিও জাতির উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যাই। এমনটা হয় নাকি হয় না? অথচ বাকি টাইমে মসজিদে, মাদ্রাসায়, মাহফিল এদেরকে খুঁজেও পাবেন না। উল্টো ইসলাম আর মুসলিম উম্মার সাথে ব্যাধ করতে দ্বিধা করবে না। নাম না বলেই বলি, এক টাকলা বেড়া ছিল না, ইসলামকে বিদায় করতে চেয়েছিল যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কেন, এটাকে ঝেঁটিয়ে বিদায় করা হবে, নাউযুবিল্লাহ। তো যখন আল্লাহ অরেই দিলেন কিক আউট করে বিদায় করে, প্রথমে প্রতিবন্ধুত্ব হারালো, এরপর মনের দুঃখে গিয়ে ফ্যানের নিচে বসলো, একটু মাথাটা ঠান্ডা করে বাতাস খেয়ে খেয়ে আল্লাহর আদেশে ফ্যানটাও খুলে পড়লো। রুমের মধ্যে এত জায়গা থাকতো, চান্দ স্টেডিয়ামের উপরই ফ্যানটা পড়তে হলো, বেচারাও মেডিকেলে গেল, অবশেষে এমপিগিরই একটা ছিল। এখন দল থেকে আবার নমিনেশন দেয়নি, তা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল। ভেবেছে আরে আমার মাথায় যে পাওয়ার আছে, এটা দিয়ে গুতো মেরে আমি প্রয়োজনে নৌকারে দিব ডুবিয়ে। এরপর দাঁড়ালো, আলহামদুলিল্লাহ এখন ওটাও তার শেষ, এখন আর এমপিগিরি ওর হাতে নাই। এখন এমপিগিরি হারানোর আগেই দেখি মাহফিলে গিয়া প্রধান বক্তার পাশে বসে বসে সভাপতি আসনে বয়ান শোনে, আর বয়ান শুনে কি আবেগ চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়তে থাকে। 2 দিন আগে রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে চাইলো, এখন তার সেই ইসলামের কথা শুনে মনের মধ্যে আগুন আসে। যেগুলো ফাইজলামি না তো ফাইজলামি বলে কারে, এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? বহুত মানুষ আছে এমন, একদিকে আলেমদেরকে গালি দিবে, আবার আরেক দিকে গিয়ে দরবারে দরবারে সেজদা দিবে, বলবে আব্বা আমার একটা বাচ্চা দাও না, আব্বা আমার এটা দাও না, সেটা দাও না। আল্লাহরও বলে না, গিয়ে বলে আবার হুজুরের কাছে দোয়া চায় না, একেবারে সিজদায় লুটিয়ে পড়ে বাবারে বলে বাবা একটু দাও না। এখন জিন্দা বাবা হলে তাও না একটা চেষ্টা মেহনত করে দেখতে পারতো। এখন মুর্দা আব্বা কেমনেই বা দিবে? ব্লুটুথ দিয়ে দিবে নাকি ডাটা কানেকশন দিয়ে দিবে, কি দিয়ে দিবে? এখন ও জানে না কি দিয়ে দিবে। এখন আল্লাহর না বলে বলতে থাকে সেইভাবে। এমন হয় না কি হয় না? হয় না কি হয় না? আর আব্বা ডাকতে তো মুখে বাঁধেই না, একেবারে ল্যাংড়াটিরও আব্বা ডাকে, সব বন্ধদেরকে আব্বা ডাকে। পুরো দেশটা সয়লাভ হয়েছে আব্বা আর আব্বা আর আব্বা দিয়ে। ভারতে আছে আব্বা আর আম্মা আর আম্মা, বাংলাদেশে তৈরি হয়েছে আব্বা আর আব্বা আর আম্মা। ওরা গরুরেও ডাকে না আম্মা, গাভীরে গাভীর দুধ যেহেতু খায় আম্মা ডাকে। আর আম্মা ডাকতে ডাকতে এত পবিত্র মনে করে যে এখন তার বুক পর্যন্ত খাইতে শুরু করে। তো এখন একদিকে ওরা বলে এখানে আম্মা আর আম্মা, আর এখানে আব্বা আর আব্বা আর আব্বা, উকিল আব্বা। বিয়ের সময় এখন নতুন এক আব্বা আবিষ্কার করতে হয়, গায়রে মাহরাম যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তারও ধরে আব্বা বানায়, আর বাকি সারা জীবনের জন্য পর্দা পুষিতে লাগে না, সবকিছু হালাল বানায় ফেলে। আবার বিভিন্ন ক্ষেত্রে ভণ্ডদেরকে আব্বা আর আব্বা ডাকতেই থাকে। তো একদিকে আছে এত আব্বা, আর একদিকে আছে অত আম্মা, মাঝখানে খালি একটা কাঁটা তারের বেড়া। আর কাঁটা তারের বেড়া না থাকলে হয়তো আব্বা আম্মা মিলেমিশেই থাকতো, কিন্তু বেড়াটার কারণে এখন আব্বা পায় না আম্মারে, আম্মা পায় না আব্বারে, দুইজনে দুই পারে বসে কাঁদতে থাকে। তো এখন যেই প্রসঙ্গে আমি বলছিলাম যে একদিকে নামাজের সাথে সফলতার কথা, আর একদিকে ব্যর্থতার কথা। তো নামাজ হতে হবে কোয়ালিটিফুল নামাজ, আর কোয়ালিটিফুল নামাজে কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে জামাতের অবস্থা। এটা হলো কোরআনের আমল। আরো কিছু আমল আছে হাদিসে বর্ণিত দোয়া, কেউ কেউ হয়তো জানেন, কেউ কেউ জানেন না। যারা জানেন তারা নিয়মিত পড়বেন, যারা জানেন না আল্লাহর রাস্তায় জানার চেষ্টা করবেন। এখন গুগল করলে আপনি অনেক পিডিএফ ফাইল, অনেক অ্যাপ পাবেন যেখানে সকাল সন্ধ্যার আমলগুলো বর্ণিত আছে। যেমন এই দোয়াটা আপনারা শুনেছেন কিনা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ওই আল্লাহর নামে, যার নাম নিলে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, তিনি সব শোনেন, সব জানেন। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি পড়েন কি হবে? নবীর জামানায় ঘটেছে, সাপ কামড় দিলেও ক্ষতি হয় না। এর পাশাপাশি আরেকটা দোয়া কোরআনের আয়াত, এটাও হয়তো অনেকে পারেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার যদি পড়েন আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হয়তো খুব কম মানুষে পারেন, বাকি এটা সহজে শিখে নিতে পারবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আরেকটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ক্ষমা প্রার্থনার দোয়া। তবে একবার যদি পড়েন সকালে আর সন্ধ্যার আগে মরেন জান্নাত, আর সন্ধ্যায় পড়েন সকাল হওয়ার আগে পড়েন জান্নাত। লম্বা দোয়া, নামটা আমি বলছি সাইয়্যিদুল ইস্তিগফার, এটাও শিখে নেবেন ইনশাআল্লাহ। আমাদের সমস্যা হলো আমরা নিজেরা হাত তুলে যে দোয়া করি, এতে যে আগ্রহ, আল্লাহ নবী শেখানো দোয়ার উপরে আমাদের হাজার ভাগের এক ভাগ আগ্রহ। অথচ আমাকে বলেন আমার দোয়া বেশি সুন্দর হবে না নবীর দোয়া বেশি সুন্দর হবে? আমি কই আর নবী কই, আমার শব্দ চয়ন কই, নবীর শব্দ চয়ন কই। তো যে দোয়াগুলো কোরআনে, যে দোয়াগুলো হাদিসে, এটার প্রতি বেশি ফোকাস করা নবীর মহব্বতের পরিচয়। প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর নবী অন্তত 26টা দোয়া, এর মধ্যে সব বাদ দেন 5টা 10টা তো অন্তত পড়া যায় নাকি
যায় না। আরে সারা জীবন বসে কত কিছু মুখস্থ করলেন, কত কিছু শিখলেন, এই দোয়াগুলো শেখার কোনো আগ্রহই নাই। আচ্ছা বাদ দিলাম 5 ওয়াক্ত নামাজের পরের গুলো, অন্তত সকাল সন্ধ্যা আর ঘুমের আগেরটা পড়েন। কারণ ঘুমালে অনেকেই সমস্যায় পড়ে, কেউ মোবাইল ধরে খারাপ স্বপ্ন দেখেন, এই হয় সেই হয়, আবার সকালে সন্ধ্যায় তো বিপদ আর বিপদ, বিপদের শেষই নয়। অন্তত আখিরাত রাখেন, দুনিয়ার বিপদ থেকে বাঁচার ব্যাপারে তো লোকে আগ্রহী থাকে। এজন্য নবীর শেখানো দোয়ার চাইতে উত্তম দোয়া আপনাকে কে দিতে পারে? গলায় তাবিজ বাঁধা বলেন অথবা বিভিন্ন রকম নিজস্ব দোয়া বলেন, এতেও যে আগ্রহ, আল্লাহ নবীর শেখানো দোয়ার দিকে আমি দেখি এর 1000 ভাগের 1 ভাগ আগ্রহ নাই। অথচ চাইলে এগুলো শেখা বেশি কঠিন না। কোনো দোয়া এক বাক্য, এটা 50 বার জপলে মুখস্থ হয়ে যায়। যে কারণে সকাল সন্ধ্যার আমলগুলো আল্লাহর হস্তে, এগুলো কোনো পীরের দেওয়া ওজিফার কথা আমি বলছি না, ডাইরেক্ট সব চাইতে সেরা বুজুর্গ, সব চাইতে সেরা আলেম নবীর শেখানো দোয়া। তো এই নবী তো সবারই নাকি? আমার এখানে মাযহাবি, লামাযহাবি, কওমি, তাবলীগি, সালাফি কোনো ভাগাভাগি আছে? এটা সবার না? আর সবার না, তাদের অনুরোধ থাকবে যে সার্কেলের হন, যে ঘরানার হন, কিন্তু আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের আমলগুলো করবেন, ইনশাআল্লাহ এটা আপনারই লাভ, আপনার ফ্যামিলির ফায়দা। তাহলে ভাই কত দুশ্মন চারদিকে, কত রকম ক্ষতি হতেই থাকে আর হতেই থাকে। অল্প কিছু আমল করতে 5 মিনিটও লাগবে না, আর অভ্যাস করে অটুটের হয়ে যাবে মুখ থেকে, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করবেন ভয়াবহ আযাব থেকে। একবার বললে আপনি মুখস্থ থাকবেন বিষয়টা এমন না। তা আমি সোর্সও বলে দিলাম, এগুলো বাজারে অনেক বইও পাবেন। তবে দেখবেন যেখানে অথেন্টিক দোয়াগুলো আছে, কোনো বানানো দোয়া না। আবার বিভিন্ন অ্যাপও পাবেন, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন পিডিএফ ফাইল পাবেন। আর আলেম ওলামারা তো আছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আছে, মসজিদ আছে, হুজুরদের কাছে এসে পরামর্শ দিবেন। তারা ইনশাআল্লাহ আপনাকে সঠিক বইয়ের সন্ধান দিবে, সেটা পড়ে আপনি নিয়মিত আমল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন।